আপনি শুধু শুধু থিওরি দিতেছেন। আমার দেহ, আপনার দেহ, শুধু শুধু থিওরি দিতেছেন। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য। আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয়। যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম, এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে, এই স্টিকার লাগলো তো লাগলো কি করে, দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি করে, চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি করে। এখন বসতে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আপনি বলেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে এটা আপনার জীবন? প্রমাণ করেন আগে আপনার জীবন, তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না, মাথায় রাখবো। প্রমাণ করে দেন আগে। একটাও আমার না, একটাও আমার কন্ট্রোলে না, সব মালিকের কন্ট্রোলে। আসেন, প্রস্তুতি নেই ছোট জীবন। কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন। এই জন্যই বলছেন উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু আলা জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য, আমার অনুগত্য হইতে বাধ্য। ও মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি, তুই তো চুনুপুটি, তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না। আপনাকেও আমাকে না চাইতে পারে আল্লাহ, না পারে না? হ্যাঁ, মানে আমরা সব ধরাছোঁয়ার বাহিরে, ঠিক না? টেকনোলজি ব্যবহার করি, আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করে, ঠিক না? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে না 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 না, তোকে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি বাধ্য করি নাই, হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই। তোর উপর আমি দয়া করছি, তুই সৃষ্টির সেরা। প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি ইহসান করছি। আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি। গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, বাজারওয়ালার জন্য আদর্শ, হাটওয়ালার জন্য আদর্শ, অফিসওয়ালার জন্য আদর্শ, আদালতওয়ালার জন্য আদর্শ, খ্যাতওয়ালার জন্য আদর্শ, খামারওয়ালার জন্য আদর্শ, মেইলওয়ালার জন্য আদর্শ, ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ, আরে রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, শক্তিশালীর জন্য আদর্শ, দুর্বলের জন্য আদর্শ, ছোটর জন্য আদর্শ, বড়র জন্য আদর্শ, সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি, যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে। গরিব যাতে সহজে পারে, ধনী যাতে সহজে পারে, শাসক যাতে সহজে পারে, শাসিত যাতে সহজে পারে, নারী যাতে সহজে পারে। ও যুবক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যেন সহজে পারে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্নাল্লাহা ইউবাহি বিশ-শাবিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন, সুবহানাল্লাহ। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইউদিল্লুহুমুল্লাহ ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। ও যুবক, যে আমার বন্দে যে জীবনটা গড়ছো, তোমার জন্য আরশের নিচে ছায়া অপেক্ষা করতেছে। যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। শুধু ছায়া না, শুধু ছায়া না, সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে। নিচে চলতে থাকবে মেলা, খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে। 7টা গ্যালারি হবে, 7 সম্প্রদায় ওটার নিচে ঢুকবে, আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে, আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে। সত্য এটাই। এই জন্য আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি। আলোচনা তো জান্নাতের নাই, প্রত্যেকে জান্নাত বুঝবো, সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো। এতটুকু বোঝেন, মা তাস্তাহি আনফুসুকুম, চোখে দেখা আয়েশা বলছে দুনিয়াতে সব চায়, আজ পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই। কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি। কি বলতে পারবে কেউ? হ্যাঁ, একজনই গ্রাম থেকে খুঁজে না দেন আমাকে, সুরা বাংলাদেশ থেকে দেন। অভিযোগ রয়েই গেছে, কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না, অভিযোগ ওইখানে রয়ে গেছে। আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তাই দিবে। শুধু শুধু সাহাবায়ে কেরাম পাগল হন নাই। হজে যারা গেছেন ওরা দেখে আসছেন, মক্কা টাওয়ারে 2টা মসজিদ আছে, দুটোটার নাম মসজিদে আবু বকর।
এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রপার্টি ছিলেন, এটা ওনার জমিন। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল কাপড়ের, সব হারায় দিছে। শুধু শুধু হারান না, সাহাবা পাগল শুধু শুধু হন নাই। ওই জামানার যুবক আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওরা কি শিক্ষিত ছিল নাকি, ওরা কি এডুকেটেড ছিল নাকি, ওরা কি টেকনোলজি জানতো নাকি? আচ্ছা আপনি কিসের শিক্ষায় শিক্ষিত? জেনারেল, জেনারেল শিক্ষিত বলে, ঠিক না? ডিকশনারিতে জেনারেলের অর্থ কি? আপনি সাধারণ শিক্ষা নিয়ে এত বড় গৌরব করেন, ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এই জন্যই তো আপনি ম্যাক ডাকলে কেন বুম মারলেও আসে না, ওরা ডাকলেই আসতো না, আসতো না। হুজুর ভুল বলতেছি? ম্যাক ডাকলে আসতো না, আসতো না। হ্যাঁ কি প্রযুক্তি তো আজকে আসছে, 1400 বছর আগে। জান আমি ওই পাহাড় দেখে আসছি, আপনিও দেখে আসেন। 1400 বছর আগে প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কল করছে সারিয়াতা জাবাল। সারিয়া ওই পাহাড় সামরা এখনো বন্দর আব্বাসে ইরানের শহরে রাখা আছে ওই পাহাড়। ওর গায়ে বিরাট বড় নেম প্লেট লাগানো আছে। হায় হায় কত বলবো, দুনিয়া ঘুরতে ঘুরতে সব চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ। এই জন্য ভিতরে গাইথা গেছে সাহাবায়ে কেরাম অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত কোরআন নামায় নিয়ে আসতেন। আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায় দেখায় দেন, ও তো কোরআন নামায় নিয়ে আসতো। খাওলা বিনতে সালাবা কোরআন নামায় নিয়ে আসছে। উম্মে হারাম সিংহকে কানে ধরে থাপ্পড় মেরা বলছে আমার উপরে থাবা, জানটা তোর যাবে, চিনিস আমি কে? তো বলছে মাফ করে দিলে হয় না, ওই জায়গা আমার এই 2 চোখ দেখা আসছে। কিতাব পরে রাখেন, আমি তো 2 চোখে ওই জায়গা দেখা আসছি যেখানে এখনো চিহ্ন রাখা আছে। সিংহ আরবি ভাষায় বলছে, আরবি ভাষায় মাফ করে দেন। বলছে এত তাড়াতাড়ি না, আমি সাথীদেরকে হারায় ফেলছি। সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না, নৌকা ডুবে গেছে। জঙ্গলে লোকালয় কোথায় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, ভাববো তোকে মাফ করা যায় কিনা। পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন, তারপরে মাফ করা দিয়েছেন। আপনি শিক্ষিত আর এডুকেটেড, উন্নত। ও মেরে দোস্ত, সত্য এইটাই। মেনে নেন আমাদেরটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসছেন। এই জন্য আসেন শিখি, গরিব হইয়া শিখি যে কতটুক হইলে আমার প্রস্তুতি হয়ে যাবে, নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, ধনী শিখি কতটুকু নিম্নমানের হইলে প্রস্তুতি হয়ে যাবে। আছে ধনী, ধনী আছে, ধনী আছে। যদি ধনী বোঝে, যদি ধনী বোঝে তাহলে ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাখছেন, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। ধনী যদি ধন নিয়ে রাত্রের অন্ধকারে ফিরলো, যে কে ক্ষুধার্ত শুয়ে আছে, ঘুমের থেকে উঠাইলো আর এক লোকমা মুখে ঢুকায় দিল। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব তোকে দেওয়া হবে। আর আল্লাহর ঘর বানানোর সওয়াব হলো জান্নাত। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু জান্নাত লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। এক লোকমা জান্নাত কিনা যায়। হ্যাঁ, কিচ্ছা শোনানোর সময় নাই। সুলতান মাহমুদ হয় 1 পট তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে 1 পট তেল দিছিলেন, 1 পট তেল দিছিলেন। সে পড়তে পারতেছে না, কাবাবওয়ালার আলো দিয়ে একটু পড়ে কাবাবের তেলের ছিটা সইতে না পারে আবার ছুটা যায়। সুলতান দূর থেকে দেখতেছিল যে এত কষ্ট করে এলেম শিখতেছে, তাহলে আমার রাজত্ব থেকে লাভটা হলো কি, আমি রাজা হয়ে লাভ হলো কি। খাদেমকে বলছে যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে। ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে আল্লাহর রাসূল, তুই আমার তালেবে এলেমের ইহতিরাম করলি, ইজ্জত করলি, যা খুশি হয়ে আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। সবাইকে শিখেছে। আসেন ওলামাদের কাছ থেকে এটা শিখি, নিজের জীবন গড়ি। কোথায় আসি এই কথা বললে হবে না, আমরা গ্রাম্য মানুষ, আমরা আর কি শিখবো, ঠিক না? এটা বললে চলবে না। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে শিখার তৌফিক দান করেন। শিখবেন তো? পাক্কা ওয়াদা? সবাই কিন্তু হাত উঠাইতে চাইতেছে না। আল্লাহ কবুল করো। সর্বশেষ শিখতে যদি নাও চান, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।